বলেন। আচ্ছা যা, তুই এইগুলোর জন্য আমার কাছ থেকে 1,00,000 টাকা নিস। কেউ কচ্ছে পান খাইয়ে যাও, কেউ আবার 1,00,000 টাকা দিতে চাচ্ছে। না ভাই, 1,00,000 টাকা হলে দেবো না। আপনি কি এসে আর বেশি দিতে পারবেন? আচ্ছা তুই যখন 1,00,000 টাকায় দিবি নে, তাহলে তুই এক কাজ কর, তুই আমার দোকানটা রাখ আর আমাকে এইগুলো দিয়ে দে। না না ভাই, আসলে এই জিনিসটা আমার কাছে একজন দিছিল, এটার দাম যাচাই করার জন্য। আপনি দেন, আমি তার কাছে যাব। কি ব্যাপার জয়, এগুলো কোথা থেকে পেলো? এত মূল্যবান জিনিস, বিষয়টা তো খোঁজ নিয়ে দেখার দরকার। তুমি আসছো আর দাম কি যাচাই করে আসছো? হ্যাঁ চাচা, যাচাই করে আসছি। এই নেন আপনার জিনিসগুলা। ও, তা কে কেমন দাম বললো? চাচা, আমি যখন প্রথমে চার দোকানদারের কাছে গেলাম, তখন চার দোকানদার বলল যে তুমি এর পরিবর্তে একটা চা আর একটা পান খেয়ে জেনে আমার কাছ থেকে। পরবর্তীতে গেলাম একটা মুরগির দোকানদারের কাছে, সে বলল আমি তোমাকে বড় জোর 1 কেজির একটা মুরগি দিতে পারি। তারপর গেলাম এক সাইকেল গ্যারেজ আলা বলতেছে যে বড় জোর একটা টায়ার নিয়ে যাও। তারপর আমি যখন একটা সোনার দোকানে ঢুকলাম, সোনার দোকানওয়ালা বলতেছে যে তুমি এই জিনিসটা আমাকে দিয়ে যাও আর আমার সম্পূর্ণ দোকানটাই রেখে দাও। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তুমি বলো তো, এত কিছুর ভিতরে তুমি কি শিখতে পারলে? চাচা, আমি তো আপনার কথার মানে কিছুই বুঝতে পারছি না। এই পাথরটার মূল্য ওই চায়ের দোকানদারের কাছে নাই, ওই মুদি দোকানদারের কাছেও নাই, ওই স্বর্ণকারের কাছেই আছে। স্বর্ণকারই জানে সোনার মূল্য কত। ঠিক তেমনি তোমার মূল্য যেইখানে আছে, তারা ছাড়া তোমার মূল্য অন্য কেউ দিতে পারবে না। তাই বলি, অযথা নিজের জীবনটা নষ্ট করো না। আর সামান্য একটা নারীর জন্য নিজের এই সুন্দর জীবনটা এইভাবে কখনোই নষ্ট না করে নিজে প্রতিষ্ঠিত হও, দেখতে পারবে এর থেকেও সুন্দর সুন্দর নারী তুমি পাবে। আসলে চাচা, আমি তো আপনার মতো করে কোনো সময় চিন্তা করিনি। আমি আবেগের বশে এই ভুলটা করে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আর কখনো এইভাবে কোনো মেয়ের পিছনে পড়ে নিজের জীবন নষ্ট করব না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে দোয়া করি তুমি যেন জীবনে ভালো প্রতিষ্ঠিত হতে পারো। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনাদের বলি, যারা যুবক ছেলেরা আছেন, অযথা সময় নষ্ট না করে নিজেকে প্রতিষ্ঠিত করেন, দেখতে পারবেন সুন্দর সুন্দর নারীরা আপনার সামনে রসের হাড়ি নিয়ে বসে আছে।